कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। श्री गुरु ब्रह्मानंद सुतनाथ निताई गौर हरि बोल। श्री गुरु ब्रह्मानंद सुतनाथ निताई गौर हरि बोल। श्री गुरु ब्रह्मानंद सुतनाथ निताई गौर हरि बोल। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरये। भक्तगोष्ठी संगे चैतन्य जय जय শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। ঠিক 8:30 চলে আসিস। 8:10 অনর্পিত চরিণ চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়তু স উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতিস্বদা হৃদয় স্কন্দরে স্ফুরত বশ্রী শচীনন্দনম। কলিপাবন অবতার রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী শ্রী শ্রীমান মহাপ্রভুর কৃপা ধন্যগণ্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বিরচিত চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচারণে কবিরাজ গোস্বামীপাদ যে গৌরবন্দনা করেছেন, বললেন অনর্পিত চরিণ চিরাত, এর পূর্বে যা কোনোদিন হয়নি। বলল কি হয়নি গো? বললেন দেখো, অবতার তো বহু হয়েছে, কিন্তু এই অবতার সার গৌর অবতার হয়নি। অবতার সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে, করি নিরে বাস গেল না পিয়াস আপন কর্ম ফেরে। যাচনা করলে তো সবাই কৃপা করে, কাউকে কিছু চাইলে উদারচিত্ত ব্যক্তি সেটি দেওয়ার চেষ্টা করে, কিন্তু শ্রীমন মহাপ্রভু তিনি অযাচিত ভাবে প্রেম দান করেছেন। সর্বপ্রথম তার করুণাটি পরিলক্ষিত, তাই বলছেন অনর্পিত চরিণ চিরাত করুণাবতীর্ণ কলৌ। কলিযুগে তিনি এলেন করুণা করে। কি নিয়ে এলেন? সমর্পয়তু স উন্নত উজ্জ্বল রসাং, তার উন্নত ও উজ্জ্বল রসটি নিয়ে এলেন। এই রস শব্দের অর্থ আনন্দ, তবে এই আনন্দ জগতের আনন্দ নয়। জগতের আনন্দের প্রাপ্তি হলে হৃদয় তৃপ্ত হয়, কিন্তু আনন্দের যখন আধিক্যতা হয়ে যায় তখন সেই আনন্দই দুঃখে পরিণত হয়। মিষ্টান্ন খেলে মনটা খুশি হয়, একটা রসগোল্লা খেলাম আনন্দ পেলাম, দুটো খেলাম আরেকটু আনন্দ হলো, তিনটে পাঁচটা। এবার যখন পেট ভরে গেছে তখনও যদি রসগোল্লা কেউ দিতে চায় আর আনন্দ হবে? হবে না। রসগোল্লাটা যখন পেটে ক্ষুধা ছিল তখন আনন্দ দিচ্ছিল, কিন্তু ক্ষুধা নিবারণের পর ওটাই দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। কষ্ট করে দুঃখ করে মানুষ যে সংসারটাকে তৈরি করে, সেটাই প্রয়োজনের অপ্রয়োজনে পরিস্থিতির বিপাকে ওই সংসারটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। এটাই জগতের চিরন্তন সত্য। এই জগতের আনন্দটা এই রকম। মহাপ্রভু আনন্দ নিয়ে এসেছেন। তিনি কোন আনন্দ এনেছেন? তিনি অপ্রাকৃত আনন্দ নিয়ে এসেছেন। এই আনন্দটি এই জগতের নয়, এটি পরমার্থিক জগতের আনন্দ। এই আনন্দটাতে
কখনো দুঃখের প্রাপ্তি হয় না। দুঃখের প্রাপ্তি হয় না বললেন না, দুঃখের প্রাপ্তি হয় না। যদি হয় সেই দুঃখের মধ্যেও আনন্দের প্রাপ্তি হয়। দৃষ্টান্ত দিচ্ছেন মহাজনগণ, বললেন এই আনন্দটাতে যদি কোনো কারণে দুঃখ হয়, ব্রজগোপীরা কৃষ্ণকে যেতে দিয়েছেন বৃন্দাবন ত্যাগ করে, বিরহ কাতরা ব্রজগোপীরা কাঁদছেন। সেই বিরহ কাতরা গোপীদেরকে গিয়ে উদ্ধবজি জিজ্ঞাসা করছেন। উদ্ধবজি দেখছেন এক গোপী, তিনি বসে বসে দাগ টানছেন, একটা করে দাগ টানছেন, আর আগের যে দাগটা টানা আছে সেটাকে কেটে দিচ্ছেন, পুরনো দাগটাকে কাটছেন আর নতুন একটা করে দাগ টানছেন। উদ্ধব গোপীকে গিয়ে জিজ্ঞেস করছেন, গোপী তুমি এই রকম কেন করছো? গোপী বলছেন, শোনো, আমার প্রাণবধূ প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন ব্রজশেখর চিত্তচোর রাসবিহারী কুঞ্জবিহারী শ্যামমোহন শ্রীকৃষ্ণচন্দ্র তিনি বলে গিয়েছিলেন আমি আজকে যাচ্ছি, একটা দিন পার করে আমি আবার চলে আসব। আজ যাই, কাল বাদে আবার আসব, অবিলম্বে ফিরে আসব। এই বলে তিনি ব্রজ থেকে চলে গেছেন। আমি প্রতিদিন ভাবি আজকের দিনটা তো পার হয়ে গেল, তাহলে কালকের দিনটা পার হলেই গোবিন্দ চলে আসবে। তাই আজকের দিনটাকে কেটে দিই, কারণ আজকের দিনে আমায় কৃষ্ণের বিরহে থাকতেই হবে। কৃষ্ণ আমাদের ছেড়ে গিয়েছেন। কালকের দিনটাকে বাদ দিয়ে পরশু সূর্য যেই উঠবে অমনি গোবিন্দ চলে আসবেন। কিন্তু উদ্ধব, দুঃখের কথাটা কি জানো? উদ্ধব বলছেন, কি দুঃখের কথা? না, সেই কৃষ্ণ আগমনের সূর্যটা ওঠেই না। প্রতিদিনই ভাবি আজকে হয়তো কৃষ্ণবদন দর্শন করতে পারবো, কিন্তু কৃষ্ণবদন দর্শন হয় না, তিনি আসেন না। উদ্ধব বলছেন, যখন আসেন না তখন তার দিকে তাকিয়ে থাকো কেন? পথ চেয়ে থাকার কি প্রয়োজন? বললেন, তুমি আর কি বুঝবে, তিনি আসবো বলে গেছেন, তাই পথ চেয়ে থাকি। আমি জানি গোবিন্দের আসতে দেরি হতে পারে, বিলম্ব হতে পারে, কিন্তু তিনি যখন বলেছেন আসবো তখন তিনি আসবেন। গোপীদের এই প্রেমের সংলাপ শুনছেন উদ্ধব। গোপীদেরকে বলছেন, তোমাদের যদি এতই দুঃখ হয় তাহলে যমুনা পার করে মথুরায় গেলেই তো হয়, মথুরাতেই তো গোবিন্দ আছেন। যদি তোমরা মথুরা চিনতে না পারো, আমি মথুরা চিনি, আমার সঙ্গে চলো। যদি তোমরা ভাবো যে রাস্তা পার হব কি করে, মাঝখানে যমুনা নদী, নৌকায় পার হতে গেলে কড়ি লাগবে, আমি কড়ির ব্যবস্থা করে দেব, চলো। গোপীরা বলছেন, গেলেই তো যাওয়া হয়, তোমাকে কড়িও দিতে হবে না। আর আমরা মথুরা না চেনাও নয়, মথুরার হাটে বহু মাখন দধি ঘিত ঘোল বিক্রি করে এসেছি, আমরা জানি চিনি সব, কিন্তু যাব না। কেন? গোবিন্দ বলেছেন আসবো। যদি আমরা যাই তাহলে গোবিন্দের কথাটা আর মান থাকবে না। গোবিন্দও চিন্তা করবেন আমার ভক্ত এত উদ্গ্রীব, এতইটাই তার হৃদয়ে অধৈর্যতা যে আমার জন্য অপেক্ষা করতে পারলেন না। আমি তো যাচ্ছিলামই, যাওয়ার জন্যই প্রস্তুত হয়ে বসেছিলাম, অপেক্ষা করতে পারলেন না, এই উদ্গ্রীবতাটা চিন্তা করবেন ভগবান। তাই সব ছাড়তে পারি, কিন্তু ভগবানের উপর বিশ্বাসটা তো ছাড়তে পারবো না। ভগবানের উপর বিশ্বাস আছে তো তিনি আসবেন। তাই যদি নিঃশ্বাসও ছাড়তে পারি, কিন্তু
কৃষ্ণের উপর বিশ্বাসও থাকতে পারবো না। এই হচ্ছে প্রেমের পরাকাষ্ঠা, এই হচ্ছে প্রেমের আনন্দ। দুঃখের মধ্যেও গোপীরা আনন্দের প্রাপ্তি করছেন। সেই ব্রজানন্দ, সেই প্রেম, সেই প্রেম সমুদ্রে যারা নিমজ্জিত হয়েছেন তারাই তো ওই আনন্দ পেয়েছেন। সেই প্রেম প্রভু দিলেন যথা তথা, স্থাবরে জঙ্গমে পায় মানবের কা কথা। স্থাবর জঙ্গমকে মহাপ্রভু প্রেম দিয়েছেন। তাই সেই উন্নত উজ্জ্বল রসকে জানার জন্য গোদাবরীর তটে রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভু সংলাপ করছেন। প্রভু কহেন ইহবাহ্য আগে কহ আর, রাই কহে স্বধর্মাচারণ, বিষ্ণু স্বধর্মাচারণ সর্বসাধ্য সার। নিজের ধর্মের পালন করলেই ভক্তি হয়ে যায়। এটা একবারে প্রাথমিক স্তরের কথা। যারা ভজনা সাধনা কিছু জানেন না, বোঝেন না, দেখবেন আমাদের সনাতন হিন্দু ধর্মের অনেক পন্থ, পন্থ মানে পথ, এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের বৈচিত্র্যতা। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের মহত্বতা। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের সুলভতা। যদি বর্ধমান যাওয়ার একটাই রাস্তা হয় আর সেই রাস্তাটা কোনো কারণে ব্যাহত হয়ে যায়, রাস্তা কেটে গেছে, ভূমিকম্প হয়েছে, ফেটে গেছে, তাহলে কাটোয়া আর বর্ধমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, কেউ আর বর্ধমান পৌঁছাতে পারবেন। কিন্তু বর্ধমান যাওয়ার যদি 5টা 6টা রাস্তা হয়, তাহলে একটা বন্ধ হলে আরেকটা রাস্তা, আরেকটা হলে আরেকটা রাস্তা দিয়ে কেউ না কেউ কোনো না কোনো ভাবে পৌঁছাতে পারবেই। তেমনি ভগবানকে পাওয়ার যদি একটাই পথ হয়, একটাই মত হয়, তাহলে সেই পথটা আর মতটা যদি কোনো কারণে বিলুপ্ত হয়ে যায় জগৎ থেকে, যদি কোনো কারণে সেই সাধনা মার্গটা বিলুপ্ত হয়ে যায়, আর জগতে নাই, আগে ছিল নাই, তখন সেই পথে সেই মতে তো কেউ আর ভজনা করতে পারবে না, জানতেই পারবে না। তাই এক গোবিন্দের কাছে যাওয়ার অনেক পথ, অনেক পথ, অনেক মত। এবার আমি কোন মতে যাব আর কোন পথে যাব, দৃষ্টান্ত দিচ্ছেন মহাজনগণ। বললেন, যেমন কোন কন্যার বিবাহ হওয়ার পরে সেই কন্যা যে কুলে গিয়ে পড়েছে, গোত্রে পড়েছে, সেই কুল গোত্রের পরম্পরায় তাকে নির্বাহ করতে হয়। আবার কোন ব্যক্তি জন্মের পরে, পুরুষ জন্মের পরে যে কুল গোত্র বর্ণের মধ্যে জন্মিয়েছে, সেই কুল গোত্র বর্ণের পরম্পরায় সে নির্বাহ করবে। তেমনি এই ভজন পথে তো আমরা এগুতে পারবো না, আমাদের কারুর ক্ষমতা নেই ভজন পথে এক পা এগুনোর, নিজের ইচ্ছায়, নিজের শক্তিতে, নিজের সামর্থ্যে। যতই বড় সাধক হোক আর যেই আসুক না কেন, নিজ সামর্থ্যে কেউ গোবিন্দ প্রাপ্তি করতে পারবেন না। কোনো না কোনো গুরুর আশ্রয় তাকে নিতেই হবে। গুরুদেবের যেটা মত আমারও সেটাই মত, গুরুদেবের যেটা পথ আমারও সেটাই পথ। এই পথের মত পথ কোনটা? বলেন গুরুদেবের যেটা মত, যেটা পথ। তেমনি এই ভগবানের ভক্তি কেমন? বললেন স্বধর্মাচারণে বিষ্ণু ভক্তি হয়। ভগবান বিষ্ণু বলেছেন, নিজ নিজ ধর্ম পালন করলেই আমার ভক্তি হয়ে যাবে, হয়েওছে। পুণ্ডরীকপুরে বিঠল কে পেয়েছেন পুণ্ডরীক, কি করে পেয়েছেন? পুত্র ধর্মের পালন করে, আর কিছুই করেননি। ঘোর নাস্তিক, দিন রাত পিতা মাতাকে কষ্ট দেয়, স্ত্রীকে নিয়ে ঘরে শুয়ে থাকে, বাবা মা গিয়ে বাইরে শুয়ে থাকে। তীর্থে যাত্রার বায়না ধরেছে স্ত্রী, স্ত্রী বলেছে আমি তীর্থে যাব। কোথায়? নাম প্রয়াগরাজ হয়ে বৃন্দাবন যাব। বাবা মাকে রেখে যাব কি করে? বললেন রাখার দরকার কি, দুটুকু নিয়ে চলো সঙ্গে। এবার বাবা মাকেও সঙ্গে নিয়েছেন, আর সঙ্গে নিয়ে পত্নীকে নিয়ে যাচ্ছেন। বাবা আর মা পালকি বইছেন, আর এরা দুজন পালকিতে বসে আছে। এই রকম লোক এনারা। এই করতে করতে প্রয়াগে পৌঁছিয়েছেন। আর প্রয়াগে পৌঁছানোর পর
বললেন প্রয়াগে পৌঁছানোর পরে তৎকালীন সময়ে তো কোনো হোটেল, গেস্ট হাউস, ধর্মশালা থাকতো না। সম্ভ্রান্ত ব্যক্তিরা যাদের ঘর বাড়ি বেশি হতো তাদের কাছে যাচনা করলে একটা দুটো ঘর পাওয়া যেত। তার পরিবর্তে তারা কখনো কখনো ভাড়া আদি নিতেন, বা ওই তীর্থের যারা ব্রাহ্মণ হতেন, পান্ডা হতেন, তাদের ঘর বাড়িতে রাখতেন, তারা পুজো পাঠ করাতেন, দান দক্ষিণা নিতেন। এই নিয়মেই তীর্থযাত্রা চলত। এনারাও সেই পান্ডা পুরোহিতকে ধরেছেন, তার বাড়িতে আছেন, এবার তার বাড়িতে থাকেন। রাত্রিবেলায় পুণ্ডরীক উঠেছেন ঘুম থেকে, নিদ্রাভগ্ন হয়েছে, শৌচাদি বেগ পেয়েছে, শৌচাদি করতে যাবেন বলে বেরিয়েছেন। দেখছেন পুরোহিতের বাড়ি থেকে 3 জন অপরূপ সুন্দরী নারী তারা বেরিয়ে যাচ্ছে। এত রাত্রে এরা কোথায় যাচ্ছে দেখতে গিয়েছেন। দেখলেন কিছু দূর যাওয়ার পর এই নারীগুলো মিলিয়ে গেল, বিলীন হয়ে গেল, খুঁজে পেলেন না। চিন্তা করলেন এরা কারা, আর এরা এই ঘরে এসেছিলই বা কেন, আমি কাল দেখব। পরের দিনকে অপেক্ষা করছেন, ঘুমাননি, জেগে বসে আছেন, দেখি কি হয়। দেখছেন 3 জন অতি মলিন কালো রঙের, একবারে কুচকুচে কালো, সেই কুচকুচে কালো 3 জন নারী তারা ওই ব্রাহ্মণের ঘরে প্রবেশ করলেন। আস্তে আস্তে তিনিও গেলেন, পিছন দিয়ে গিয়ে দেখছেন কি করছেন দেখি। দেখছেন একজন বাসন মাজছেন, একজন কাপড় ধুচ্ছেন, আর একজন ঝাড় দিচ্ছেন, মানে ঘরের কাজ করছে। আর যত ঘরের কাজ করছে তাদের যে মলিনতা, তাদের যে কৃষ্ণতা, তাদের যে কালো রং, সেই রং গৌর বর্ণ হয়ে যাচ্ছে। তাদের রংটা আস্তে আস্তে ফর্সা হয়ে যাচ্ছে, তারা কুরূপ থেকে সুরূপ হয়ে যাচ্ছে, কুৎসিত থেকে সুন্দরী হয়ে যাচ্ছে। আর সুন্দরী হয়ে যখন যাচ্ছেন তখন পুণ্ডরীক গিয়ে দাঁড়িয়েছেন দরজায়, বলছেন আগে বলো তোমরা কারা, আর তোমরা এলে এরকম কুরূপ ছিলে, কালো হয়ে গিয়েছিলে, আর এই কাজ করে সুরূপ হয়ে গেলে, সুন্দর হয়ে গেলে, কি ব্যাপারটা বলো তো। তারা বলছেন শোনো, আমরা হলাম গঙ্গা, যমুনা আর সরস্বতী। এই ত্রিবেণীর ধারে তো প্রয়াগ অবস্থিত। তা এই ত্রিবেণীতে মানুষ কি করতে আসে জানো? বললো চান করতে আসে। আবার কি করতে আসবে? প্রয়াগে তো একটাই কাজ, স্নান করা। তীর্থে গিয়ে কি কাজ হয়? তীর্থের সর্বত্র শ্রেষ্ঠ কর্ম হচ্ছে স্নান। যে তীর্থেই যাবেন অন্তত পক্ষে সেই তীর্থে স্নান করতে হয়। স্নান করে কেন মানুষ? বললো দুটো কারণে। আমার যা পাপ ছিল সব ওই তীর্থে দিয়ে দিলাম, আর তীর্থে স্নান করে তীর্থের পুণ্য নিয়ে আমি বাড়ি এলাম। এই পাপ দিতে দিতে আমরা কালো হয়ে যাই। 24 ঘন্টাতে আমাদেরকে কত লোক স্নান করে, আর স্নান করে কি হয় বলে আমরা কালো হয়ে যাই। এই কালো হয়ে যাওয়ার পরে আমাদেরও তো ইচ্ছা করে ভালো হওয়ার, তাই আমরা এই ব্রাহ্মণের বাড়ি আসি। আর এই ব্রাহ্মণের বাড়ি এসে এদের একটু বাসন, এদের বাড়ির কাজ কর্ম করে, ব্রাহ্মণের সেবা করে, সেবা করতে এলে তো নেবে না, তাই লুকিয়ে লুকিয়ে রাত্রেবেলায় এসে সেবা করি, আর সেবা করে চলে যাই। এই ব্রাহ্মণ এমন কি কাজ করেছেন যার সেবা করতে গঙ্গা, যমুনা, সরস্বতী আসেন? এনারা বলছেন এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণের পত্নী, এনারা দুজন ব্রাহ্মণের যে পিতামাতা, তার সারা জীবন প্রাণ ভরে সেবা করে গেছেন। আর এই পিতৃসেবায়, মাতৃসেবায় ব্রাহ্মণ এত পুণ্য অর্জন করেছে, সেই পুণ্য অর্জনকারী ব্রাহ্মণের বাড়ির বাসন মেজে আমরা পবিত্র হই। এই পুণ্ডরীকের চৈতন্যের উদয় হলো। তিনি চিন্তা করছেন আমি কি করলাম সারা জীবন? পিতামাতার সেবা করলে এত পুণ্য, আর আমি তো পিতামাতাকে সেবা করিয়েছি, সেবা করা কি দরকার, নিজেই সেবা করিয়েছি। এই তিনি পিতামাতার সেবা শুরু করলেন। পত্নীর সঙ্গে কলহ হয়, তাও সেবা করেন। একদিন রাত্রে চরণ সেবা করছেন, আর স্বয়ং ভগবান এসে দাঁড়িয়েছেন পুণ্ডরীকের দরজায়। দাঁড়িয়ে বলছেন পুণ্ডরীক আমি এসেছি, আমার সঙ্গে দেখা করো, সাক্ষাৎ করো, আমার দর্শন করো। পুণ্ডরীক বললেন আমার সময় নাই, আমি এখন বাবা মায়ের চরণ সেবা করছি। একটা ইট এগিয়ে দিলেন, বললেন এই ইটের উপর দাঁড়িয়ে থাকো, আমি এই চরণ সেবা করে তারপর তোমার কাছে যাব। সেই ইটের উপর পুণ্ডরীক নাথ বিঠ্ঠল, বিঠ্ঠল ভগবান দাঁড়ালেন, কোমরে হাত দিয়ে অপেক্ষা করছেন। ভক্ত যেমন ভগবানের জন্য অপেক্ষা করেন, সেই দিন থেকে তিনিও ভক্তের জন্য অপেক্ষা করছেন। তাই
স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়, তিনি তো ধর্মের আচরণ করলেন, পুত্র ধর্মের পালন করলেন, ভগবানকে পেয়ে গেলেন। মহাপ্রভু বললেন ইহবাহ্য আগে কহ আর। এটা ঠিক, কিন্তু সব সময় নয়। ধর্মের আচরণ করলেই যে ভগবানের ভক্তি হবে তা নয়। চোরের ধর্ম চুরি করা, তাহলে কিছু ভগবান ভক্তি করছে পাবে? কসাইয়ের ধর্ম হচ্ছে জীব হত্যা করা, সেই কসাই জীব হত্যা করে ভগবান পাবে? দস্যুর ধর্ম হচ্ছে ডাকাতি করা, যার যেটা ধর্ম সেই ধর্ম করলে কি সে পাবে? ভগবান বললেন পাবে না। তাই প্রভু কহে নিহবাহ্য আগে কহ আর, রাই কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। পাবে। কখন পাবে? যদি অকর্ম কুকর্ম করে, খারাপ কাজও করে, হয়তো তার জীবিকা নির্বাধে উদর পূরণের জন্য তাকে খারাপ কাজ করতে হয়, যেটা ধর্ম বিরোধী পাপ কর্ম। সেই পাপ কর্মটা করলেও সে যদি কৃষ্ণকে পাপটা অর্পণ করে আর পুণ্যটাও কৃষ্ণকে অর্পণ করে। আমরা খুব চালাক তো, আমরা কি করি বললো, পাপটা গোবিন্দকে দিয়ে দিই কিন্তু পুণ্যটা গোবিন্দকে দিই না। যখন আমাদের সঙ্গে কিছু খারাপ হয় তখন আমরা বলি ভগবান তোমার চোখ নাই, তুমি দেখতে পাও না, আমার সঙ্গে এত খারাপ হচ্ছে। আর যখন কিছু ভালো হয় তখন তো কই বলি না যে হে গোবিন্দ তুমি আমার এই ভালোটা করলে। যা ভালো হয়েছে সব আমি করেছি, আর যা খারাপ হয়েছে সব গোবিন্দ করেছে। এই আমাদের কাজ। এই রকম করে হয় না। কৃষ্ণে কর্মার্পণ হয়, তুমি বলো যে যা করেছেন গোবিন্দ করেছেন, ভালোটাও গোবিন্দ করেছেন, খারাপটাও গোবিন্দ করেছেন। আর না হলে বলো ভালোটাও আমি করেছি, খারাপটাও আমি করেছি। দুইয়ের এক করো। যখন তুমি ভালো করছো তখন বলছো ভগবান করেছেন, আর যখন তুমি খারাপ করছো তখন বলছো গোবিন্দ করেছেন। যুধিষ্ঠির মহারাজ বসে আছেন বনপর্ব মহাভারতের, চার ভাই বসে আছেন, ভগবান কৃষ্ণ গিয়ে উপস্থিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজের বনবাস আর রামচন্দ্রের বনবাস এক নয়। রামচন্দ্র গিয়েছেন পিতৃসত্র পালন করতে, আর যুধিষ্ঠির মহারাজ গিয়েছেন ছলনার আশ্রয়ে। চলেছেন, যুধিষ্ঠিরকে ঠকানো হয়েছে, তিনি জানেন আমি ঠকেছি, কিন্তু ঠকলেও ধর্ম রক্ষতি ধর্মঃ, ধর্মকে যিনি রক্ষা করেন ধর্ম তাকে রক্ষা করে। ঠকেছি কিন্তু তিনি বনে গিয়েছেন। আর যুধিষ্ঠির যখন বনে যাচ্ছেন, দেখুন একটা কথা আছে, একেতে গোদ তার উপর বিষ ফোড়া। একেতে গোদের ব্যথা, পায়ে গোদ হয়েছে, তার উপরে আবার একটা বিষ ফোড়া হয়েছে। এবার কোনটার ব্যথায় মরবেন আপনি? তেমনি যুধিষ্ঠির আর পঞ্চপাণ্ডব সমেত দ্রৌপদী এই ছজন মিলে যাচ্ছেন বনে। বনে গিয়ে তো তারা রাজ সুখ ভোগ পাবেন না। বনে থাকাটা একদিনে কত কঠিন জানেন? এই শহর অঞ্চলে আছেন আপনারা, হরিকথা শুনছেন, বলছেন, নাম করছেন, সংকীর্তন করছেন, ঘুরছেন ফিরছেন, রাত্রি 9টাতেও মনে হচ্ছে সন্ধেবেলা, আর গিয়ে 10টা 11টা 12টার সময় ঘুম আসছে। গ্রামে গিয়ে থাকবেন, যে গ্রামে এখনো আলো যায়নি, যে গ্রামে এখনো দিনের মধ্যে 4 ঘন্টা কারেন্ট থাকে আর বাকি কারেন্টই থাকে না, সেই সব গ্রামে গিয়ে যদি থাকেন তখন বুঝবেন গ্রামে থাকাটা এত কঠিন, তাহলে বনে থাকা কত কঠিন। বনে তো মানুষও নেই, গ্রামে তো তবু মানুষ আছে, ঝিঝি পোকার ডাক থাকলেও মানুষ আছে, আর বনে কোনো মানুষ নেই। সন্ধ্যার যেই সূর্যটা ডুবে যাবে বনটা পুরো পরিবর্তন হয়ে যায়, তখন এমনি ভয় লাগবে। তো এই রকম পরিবেশ, সেই পরিবেশে পঞ্চপাণ্ডব আর দ্রৌপদী 6 জন মিলে গিয়েছেন মহারাজ ধর্মরাজ যুধিষ্ঠিরকে সঙ্গ করবেন বলে। ধর্মরাজ যুধিষ্ঠিরের সঙ্গটা পাবেন, সঙ্গটা শুধু সঙ্গে থাকবো ধর্মরাজের সঙ্গে। এই সঙ্গের লোভে হস্তিনাপুরের 16,000 ব্রাহ্মণ পরিবার বর্গ নিয়ে বনে গিয়েছেন। তাহলে এবার নিজে খাবে না ওই 16,000 ব্রাহ্মণকে খাওয়াবে? ব্রাহ্মণরা বলছেন আমাদের চিন্তা করতে হবে না মহারাজ, আমরা ভিক্ষে করে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা নিজেদের খাবারগুলোকে জড়ো করব, আমাদের পরিবার বর্গেরও চলে যাবে আর আপনারও চলে যাবে। ধর্মরাজ বললেন সেটা কোনোদিনই হয় না। কেন? অধর্ম হয়ে যাবে। কিরকম অধর্ম? সর্বপ্রথম আমি ক্ষত্রিয় সন্তান,
ক্ষত্রিয়ের কাজ হলো ব্রাহ্মণকে ভিক্ষা দেওয়া, ব্রাহ্মণের কাজ ভিক্ষার অন্ন গ্রহণ করা। সেই ভিক্ষার অন্ন যদি ক্ষত্রিয় গ্রহণ করে তাহলে অপরাধ হয়ে যাবে। ক্ষত্রিয় ভিক্ষা করতে পারে না, ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কেউ ভিক্ষা করতে পারে না, একমাত্র ব্রাহ্মণ দান দিতে পারে, দান নিতে পারে। যদি এই ত্রিবর্ণকে ভিক্ষা করতে হয় তাহলে তাকে অচ্যুতানন্দ গোত্রে যেতে হবে বা ত্যাগ নিয়ে ভেকাশ্রিত হতে হবে, বৈষ্ণব হতে হবে, তবে সে পারবে, নাহলে পারবে না। তাহলে আপনারা ভিক্ষা করে আনবেন, সেই অন্ন আমি পাবো, এটা হয় না। আবার আমি রাজা আর আপনারা প্রজা, রাজার কর্তব্য প্রজাকে পালন করা, যে কষ্টেই থাকুক রাজার কর্তব্য হচ্ছে প্রজা পালন করা, আপনারা আমাকে পালন করবেন, এটাও হয় না। এই দুই ধর্মের মধ্যস্থতা কি করে হয়? 16,000 ব্রাহ্মণ সপত্নীক, প্রত্যেকের পরিবারে অন্তত পক্ষে 4টে করে লোক আছে, তিনি আছেন, তার পত্নী আছে, সন্তান আছে। এই এত বড় যে পরিবার বর্গকে প্রতিদিন আহার বিহার করাতে হবে, কি করে হবে? ভগবান কৃষ্ণ দেখলেন যুধিষ্ঠির চিন্তায় পড়েছেন, বিপত্তারণ মধুসূদন তিনি ভক্তের পাশে গিয়ে ঠিক দাঁড়ান, কোনো না কোনো ভাবে দাঁড়ানি, আমরা অনুভব করতে পারি না, উপলব্ধি করতে পারি না, তিনি কোনো না কোনো ভাবে, কোনো না কোনো পরিভাবে, কোনো না কোনো পরিস্থিতিতে ভক্তের পাশে দাঁড়ান। এই বিপত্তারণ মধুসূদন তিনি গেলেন, কি করলেন? অক্ষয় পাত্র নিয়ে যুধিষ্ঠিরের হাতে দিলেন, বললেন এই অক্ষয় পাত্র নিয়ে যাও। দ্রৌপদীকে বললেন এতে তুমি যা রান্না করবে। আরে অক্ষয় পাত্রটা তো বিশাল বড় পাত্র নয়, ছোট্ট পাত্র, কিন্তু এই পাত্রটার একটা মহিমা আছে। এই পাত্রে যা রান্না হবে তা অক্ষয় হবে, যতই দিয়ে যাও ফোরাবে না। যতক্ষণ না দ্রৌপদী ভোজন করবেন ততক্ষণ অক্ষয় পাত্র কোনোভাবেই ফোরাবে না। সেই বিরাট পরিবার বর্গ নিয়ে যুধিষ্ঠির বসে আছেন। প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় যুধিষ্ঠির সাধু সঙ্গ করেন। বনবাসে 12 বছর ধরে যুধিষ্ঠির প্রতিদিন হরিকথা শুনছেন। আর দুর্যোধন বনবাসে গিয়ে পাঠিয়ে দিয়ে মনে ভাব যে আমি খুব ভালো আছি, খুব আনন্দে আছি। দুর্যোধন কোনোদিন সাধু সঙ্গ করে না, আর যুধিষ্ঠির বনে থেকেও সাধু সঙ্গ করে। তাহলে ভালো কে আছে বলো? যুধিষ্ঠিরই আছে, কারণ যুধিষ্ঠিরের বিবেকটা সচেতন হয়ে আছে। ভগবান কৃষ্ণ বসে আছেন সেই সভায়, ব্রাহ্মণ বর্গরা বসে আছেন, পঞ্চ পাণ্ডব বসে আছেন। 4 ভাইয়ের মুখ বিষণ্ণ, যুধিষ্ঠির স্থির গম্ভীর। 4 ভাইয়ের মধ্যে অর্জুনকে ভগবান দেখছেন আর বলছেন, অর্জুন তুমি বিষণ্ণ কেন? অর্জুন ভগবানকে বলছেন, প্রভু আমি বিষণ্ণ কেন জানেন? কেন? আমরা তো কারণ কোনো খারাপই করিনি, তাহলে আমাদের সঙ্গে এত খারাপ হয় কেন? আমরা জন্মিয়েছি বনে, রাজার ছেলে হয়ে বনেই বড় হয়েছি। বনে বড় হতে হতে বাবা মরে গিয়েছে, পাণ্ডু দেহ রেখেছেন বনে। আমার এই দুটো ছোট ছোট ভাই নকুল আর সহদেব, তার মা মাদ্রী, সে সতী হয়ে গেছে। এবার এই 5টা ছেলেকে আমার মা কত কষ্ট করে বনে মানুষ করেছে, পেলেছে। তারপর হস্তিনাপুর থেকে গিয়ে ভীষ্ম আমাদের নিয়ে এসেছেন। যেদিন থেকে আমরা হস্তিনাপুরে ঢুকেছি সেদিন থেকে কারুর কিছু ক্ষতি করি নাই, কিন্তু ঢোকা মাত্রই যেন মনে হচ্ছে আমরা বিরাট শত্রু। বিশেষ করে দুর্যোধনের আর শকুনির, কারণ দুর্যোধন তো দেখছে যুধিষ্ঠির বড় ছেলে, তাহলে ওই রাজা হবে। সেই দিন থেকে একটা ঈর্ষা। ছোট্ট শিশু ভীম, 12 বছরের বয়স ভীমের, সেই 12 বছরের ভীমকে বিষ দিয়েছে দুর্যোধন। বিষ অন্ন, বিষ পরমান্ন খাইয়ে খুন করার চেষ্টা করা হয়েছে। কি দোষ ছিল ভীমের? ভীমের তো কোনো দোষ নাই। আবার বড় হয়েছি, বড় হওয়ার পরে চক্রান্ত করে লাক্ষাগৃহ চতুর্গৃহের আগুনে আমাদের পুড়িয়ে বধ করার চেষ্টা করেছে দুর্যোধন। সেখানে বিদুর কাকা আমাদের রক্ষা করেছেন। সেখান থেকে বেরিয়ে আবার বনে বনে ঘুরেছি। বনে বনে ঘুরতে ঘুরতে দ্রৌপদীর সঙ্গে বিবাহ হয়েছে। সেখানে মা অজান্তেই বলে দিয়েছেন 5 ভাইয়ে ভাগ করে নাও। দ্রৌপদীর 5 জন পতি হয়েছে। সেই নিয়ে সমাজে তর্ক বিতর্ক, অনেক মতাবাদ হয়েছে। সেই সব করে এসেছি, রাজ্যে ফিরে এলাম। ফিরে আসার পর ভাবলাম রাজা হবে দাদা, আর আমরা তার প্রজা। দুর্যোধন ঝগড়া শুরু করলো, রাজ্যের বিভাজন হলো। কিরকম বিভাজন? না, দুর্যোধন ভাগে পেল হস্তিনাপুর নগরী, তৈরি করা নগর, আর আমরা ভাগে পেলাম যেখানে সাপ বাস করে সেই বারণাবর্ত, সেই খান্ডবপ্রস্থ, যেখানে সর্পের রাজধানী। সাপে থাকে, মানুষ যায় না ভয়ে, সাপ কামড়িয়ে খেয়ে নেয়।
সেই রকম জায়গাকে আমরা তিল তিল করে তৈরি করলাম ইন্দ্রপ্রস্থ, সুন্দর নগর। নিজেদের পরাক্রমে কত কষ্ট করে, কত যুদ্ধ করে, কত পরিশ্রম করে গোটা পৃথিবীকে যুধিষ্ঠিরের ছত্র ছায়াতে নিয়ে এলাম। আর সেই ছত্র ছায়ার রাজ্য দেখে ঈর্ষান্বিত হয়ে শকুনি পাশায় ছলনা করে আমাদেরকে আবার বনে পাঠিয়ে দিলেন। আমার মনে একটাই প্রশ্ন, যত দুর্ভাগ্য কি সব আমাদেরই লেখা আছে? দুর্ভাগ্য কেন হয়? যদি দুর্ভাগ্য হয় প্রভু, যদি বলেন যে না রাশি নক্ষত্র অনুযায়ী জন্মে দুর্ভাগ্য হয়, তাহলে মহারাজ যুধিষ্ঠির যখন জন্মিয়েছেন সেই সময় আরো যারা যারা জন্মিয়েছেন তাদেরও একই ভাগ্য হওয়া উচিত। একই ভাগ্য হওয়া উচিত তো, একই মিনিট, একই সেকেন্ড, একই দিন, একই রাশি, একই নক্ষত্রে গোটা পৃথিবীতে যজন জন্মায় সবার ভাগ্য এক হওয়া উচিত। কারণ রাশি নক্ষত্র তিথি সব এক। আর মিনিটে যদি 3 জন করে সন্তান প্রসব হয়, বিজ্ঞান বলছে গোটা পৃথিবীতে 1 মিনিটে 3টে সন্তান উৎপন্ন হয়, 3টে মানুষ জন্মদান করে। 3টে মানুষ যদি জন্মগ্রহণ 1 মিনিটে হয়, ওই 1 মিনিটের মধ্যে 3 জনের ভাগ্য একই হবে। তাহলে 3 জনই হয় রাজা হবে, নয় 3 জনই ভিখারি হবে। কই তা তো হয় না। কেন হয় এরকম? ভগবান বললেন শোনো, এক রাজা এই প্রশ্নটা এক বিরাট বড় জ্যোতিষীকে করেছিল। জ্যোতিষীকে করেছিলেন আর জিজ্ঞাসা করেছিলেন এরকম কেন হয়। জ্যোতিষী বললেন মহারাজ আমি উত্তর দিতে পারবো না, তবে এক সাধু আছেন তিনি উত্তর দিতে পারেন। আপনি এই জঙ্গলের উপরে চলে যান, পর্বতের উপর এক সাধু বসে আছে, সে উত্তর দেবে। রাজা হাঁটতে হাঁটতে চলে গেলেন, দেখলেন গিয়ে সাধু বসে আছে। সাধুকে বললেন মহাত্মা প্রণাম। সাধু বললেন কি বিষয় জিজ্ঞাসা করছো বলো। সাধুকে বললেন প্রভু আমার একটাই জানার ইচ্ছা। কি ইচ্ছা? না একই রাশি, একই নক্ষত্র, একই তিথিতে যারা জন্মায় তাদের ভাগ্য এক হয় না কেন? সবার ভাগ্য সমান হয় না কেন? সাধু বললেন আমার এখন সময় নাই, আমার খাওয়ার সময় হয়ে গেছে, খেয়ে দিয়ে উত্তর দেবো। রাজা বসলেন, দেখছেন সাধু কি খায়। দেখছেন উনুন থেকে জ্বলন্ত কয়লা বের করছেন, আর ওই জ্বলন্ত কয়লাগুলোকে খাচ্ছেন চিবিয়ে চিবিয়ে। রাজা বললেন এ কি করছেন? বললো আমি খাচ্ছি, আমার এখন সময় নেই। তোমার যদি উত্তর জানার ইচ্ছা হয় ওই যে দূরে ঝোপটা আছে, ওই ঝোপে আর একটা সাধু বসে আছে, তার কাছে যাও। সে গেলে, তার কাছে গেলে তুমি উত্তর পাবে। রাজা গেলেন তার কাছে। এখানে এসে দেখছেন এই ঝোপের সাধু আবার আরো বিচিত্র। তিনি একটা কষি নিয়ে, তরবারি নিয়ে নিজের গায়ের মাংস নিজেই কাটছেন আর নিজেই খাচ্ছেন। বললেন আমিও খাচ্ছি, আমার এখন সময় নেই বলার। ওই পাশে একটা গ্রাম আছে, ওই গ্রামে একটা ব্রাহ্মণের পত্নী এক্ষুনি সন্তান জন্ম দেবে। ওই সদ্যজাত সন্তানটাকে গিয়ে জিজ্ঞেস করো, ও উত্তর দেবে। রাজা ছুটতে ছুটতে গেলেন, ভাবলেন এ আবার কি বলছে, কেউ উত্তর তো দিচ্ছি না, আর এসব আজব গাজব কাণ্ড কারখানা। এবার রাজা গেলেন সেই ব্রাহ্মণের কাছে, জিজ্ঞেস করলেন, বললেন হ্যাঁ মহারাজ আমার পত্নী এক্ষুনি একটা সন্তান জন্ম দিয়েছে, এখনো দুধ পানও করানো হয়নি, এই সবে নাড়ি কাটা হয়েছে, তো সন্তানটাকে দাও দেখি। সন্তানটাকে কোলে নিয়েছে রাজা, কোলে নিয়ে বলছেন তুমি উত্তরটা দাও। তিনি বলছেন শুনুন উত্তর, আমি, আপনি আর ওই 2 সাধু 4 জনে এক সময় জন্মানো 4 বালক ছিলাম আগের জন্মে, আর আমরা 4 জনেই একসঙ্গে থাকতাম। তা একদিন বনে আমরা ঘুরছি, ঘুরতে ঘুরতে 4টে ফল পেয়েছি, প্রত্যেকে হাতে একটা করে ফল নিয়ে খাবো। খেতে যাব, এই সময় এক অভুক্ত সাধু এসেছিল। সেই অভুক্ত সাধু এসে বলছে যে আমাকে ফলটা দাও। প্রথম যাকে জিজ্ঞেস করেছেন তিনি বলেছেন তোমাকে যদি ফল দিই তাহলে কি আমি কাঠ কয়লা খেয়ে বেঁচে থাকবো? দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি বলেছিলেন আমি যদি তোমাকে ফল দিই তাহলে কি আমি আমার শরীরের মাংস খেয়ে বেঁচে থাকবো? তৃতীয় জনকে ফল দিয়েছিলেন, বলেছিলেন যেই ছিলেন তিনি বলেছিলেন তোমাকে যদি ফল দিই তাহলে কি আমি না খেয়ে বেঁচে থাকবো, না খেয়ে মরবো? আর চতুর্থ জন যখন তোমাকে চেয়েছিল তখন তুমি ফল দিয়েছিলে, তাই তুমি রাজা হয়েছো। আর যে কাঠ কয়লা খেয়ে বেঁচে থাকবো বলেছে সে কাঠ কয়লা খাচ্ছে, আর যে মাংস খেয়ে বেঁচে থাকবো বলেছে সে মাংস খাচ্ছে। আর আমি বলেছিলাম আমি কি না খেয়ে মরবো? দেখো আমি জন্মিয়েছি কিন্তু মায়ের দুধ খাইনি, আর আমি এক্ষুনি মরবো, না খেয়েই মরবো। তাই
ভাগ্য রাশি নক্ষত্র কিছু ঠিক করে না, ভাগ্য রাশি নক্ষত্রের সঙ্গে সঙ্গে আমাদের কর্মের ফল আমাদের জীবন নির্ধারণ করে। যুধিষ্ঠির মহারাজকে ভগবান কৃষ্ণ বলছেন, শুনুন রাজন, এই কর্মফল অনুযায়ী আপনি দুঃখ পাচ্ছেন, কিন্তু দুঃখ পেয়ে কোনো চিন্তা করেন না, কারণ স্বর্ণ যত আগুনে তাপবে তত তার উজ্জ্বলতা বাড়ে। আর ধর্মের পথে চলতে গেলে পরীক্ষা দিতেই হয়, আর পরীক্ষা যত দেবেন তত আপনার উজ্জ্বলতা আরো প্রখর হবে। ধর্মের পথেই পরীক্ষা হয়, অন্য পথে হয় না। তাই কৃষ্ণে কর্মার্পণ করলে সর্বসাধ্য সার, কৃষ্ণে কর্ম অর্পণ করলে ভগবানের ভক্তি হয়। মহাপ্রভু বললেন এ ঠিক, কিন্তু কৃষ্ণে কর্ম অর্পণ করলে ভক্তি হবে, প্রেম হবে না। আর ভক্তিও হলে সেই ভক্তি শ্রদ্ধাটা কেমন হবে বলল, কোমল শ্রদ্ধা। ভালো কাজ করেও আমি বললাম গোবিন্দ আমি তোমার জন্য ভালো করেছি, পুণ্য তোমায় দিয়ে দিলাম। আর খারাপ কাজ করেও বললাম গোবিন্দ তোমার জন্য খারাপ কাজ করেছি, খারাপ কাজটাও তোমায় দিয়ে দিলাম, পাপ পুণ্য দুই দিলাম। কিন্তু গোবিন্দের প্রতি অনুরাগ কি জন্মালো? তা তো জন্মালো না। আর অনুরাগ না জন্মালে প্রেম পাবো না, প্রেম না পেলে আনন্দ পাবো না। তাই মহাপ্রভু বলছেন, প্রভু কহে নিহবাজ্য আগে কহ আর, রাই কহে স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সার। এই ধর্ম ত্যাগ করাটাই সাধ্য সার। বললেন এ আবার কি? ধর্ম ত্যাগ করে দিলে মানুষ থাকবে কি নিয়ে? দেখুন, ধর্ম করকমের আগে সেটা জানতে হবে। করকমের ধর্ম, ধর্ম হলো 4 রকমের। 4 রকমের ধর্ম কেন? অনেকে হয়তো ভাববেন 4 রকমের ধর্ম মানে ব্রাহ্মণের ধর্ম, ক্ষত্রিয়ের ধর্ম, বৈশ্যের ধর্ম, শূদ্রের ধর্ম। না, ও তো আরো বিভাজন। মূলত ধর্ম হলো 4 রকমের। কি কি? ধর্ম, পরম ধর্ম, পরাপর ধর্ম আর পরাৎপর ধর্ম। এই 4 রকম ধর্ম কেমন? দেখুন, পিতা মাতার আদেশ শোনাটা ধর্ম। এই পিতার আজ্ঞা পালন করে বনবাসে যাচ্ছেন কে? রামচন্দ্র। তিনি ধর্ম ধুরন্ধর, ধর্মমূর্তি। রাম ধর্ম বিগ্রহ। বাল্মীকি বললেন দেখো, ধর্মের যদি কোনো মূর্তি হয়, যেমন কৃষ্ণ হলেন প্রেম বিগ্রহ, প্রেমের মূর্তি হলে কৃষ্ণ। প্রেম দিয়ে যদি মূর্তি তৈরি করা হয় তাহলে সেই মূর্তি হচ্ছেন কৃষ্ণ। আর ধর্ম দিয়ে, ধর্ম মানে কর্তব্য আর আদর্শ, এই কর্তব্য নীতি আর আদর্শ দিয়ে যদি কোনো বিগ্রহ নির্মাণ করা হয়, সেই বিগ্রহ হচ্ছেন শ্রীরামচন্দ্র। রাম ধর্ম বিগ্রহ, রাম স্বয়ং ধর্মের বিগ্রহ। পিতা বলেছেন, মাতাকে বর দেব বলেছিলেন, সেই বর মা চেয়েছেন, অতএব আমার কর্তব্য 14 বছর বনবাসে যাওয়া। রাম ধর্ম পালন করলেন। আর রামের পত্নী সীতা, তিনিও ধর্ম পালন করছেন। পত্নীর ধর্ম অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, তার ধর্ম পতির পদাঙ্ক অনুসরণ করে যাওয়া। তাই পতির সুখে দুঃখে কর্ম করা পত্নীর ধর্ম। তাই সীতা দেবীও ধর্ম পালনে বনে যাচ্ছেন। কিন্তু লক্ষণ কোন ধর্ম পালন করলেন? লক্ষণকে তো আর বাবা বলেনি বনে যেতে। লক্ষণের জন্য কইকেয়ী বনবাসও চাননি। লক্ষণকে যেতে কেউ প্রত্যও করেননি, প্রেরণও করেননি। রাম বলেননি যে ভাই আমার বনে খুব কষ্ট হবে, চল আমার সঙ্গে। না, উল্টে বাধা দিয়েছেন, তুমি কেন যাবে? কিন্তু কোনো বাধাই লক্ষণ শুনছেন না। লক্ষণ বনে যাচ্ছেন। কেন যাচ্ছেন লক্ষণ? এই লক্ষণ একটাই ধর্ম পালন করেন, সেই ধর্মের নাম পরম ধর্ম। ধর্মের উপরের যে ধর্ম, ভগবান যেটা পালন করছেন সেটা ধর্ম। আর ভগবানের সেবা করা, ভগবানের সেবা করা হলো পরম ধর্ম। ভগবানের সেবা করা পরম ধর্ম। ভগবানের সেবা করার জন্য লক্ষণ বনে গেলেন। এবার ভরতকে দেখুন, 4 ভাই 4টে ধর্মের উদাহরণ। ভরত, তিনি কি ভগবানের সেবা করতে চান না? তিনিও তো চান, কিন্তু তিনি পরাৎপর ধর্মের, পরম ধর্মের পর পরাৎপর ধর্মের লক্ষণ রাখছেন।
পরাৎপর ধর্ম কোনটা? গুরুদেবের সেবা করাটা ধর্ম, কিন্তু গুরুদেবের সেবা করাটা বড় না গুরু বাক্য গ্রহণ করে সেই আজ্ঞা গ্রহণ পালন করাটা বড়? গুরুদেব বড় না গুরুদেবের বাক্য বড়? গুরুদেবের বাক্য বড়। গুরুদেব বড়, গুরুদেব আমার ইষ্ট, কিন্তু তার বাক্য, তার আদর্শ তার থেকেও বড়। আমি তাকে মানলাম, তার বাক্যকে লঙ্ঘন করলাম, তাহলে তাকে মানা হলো না। তেমনি রামচন্দ্রের সেবা করাটা পরম ধর্ম, লক্ষণ পালন করছেন, কিন্তু ভরত কি করছেন? বলল রামের বাক্য পালন করছেন। রাম বলেছেন যাও 14 বছর গিয়ে রাজত্ব করো। ভরত সেবা করছেন, কিন্তু প্রভু বাক্য, প্রভু যেটা বলেছেন সেটাই পালন করব। তাই পরম ধর্মের উপরের ধর্ম হলো পরাৎপর ধর্ম, আর শত্রুঘ্ন তার উপরের ধর্ম পালন করছেন। তিনি বললেন আমি ভগবানের সেবা করতে পারবো না, আমি ভগবানের বাক্যও মানতে পারবো না, আমি ভগবানের বাক্য যে মানছেন সেই ভক্তের সেবা করব, সেটা সব থেকে বড় ধর্ম। তাই ধর্ম আর পরম ধর্মের যখনই সংঘাত হয়, তখন ধর্মকে ছেড়ে পরম ধর্মকে ধরতে হয়। এটাই স্বধর্ম ত্যাগ। পিতার আজ্ঞা পালন করা ধর্ম, কিন্তু পিতা যদি ভগবানের ভজন বন্ধ করে দিতে বলেন, তখন ভগবানের ভজন করার জন্য পিতাকে ত্যাগ করা ধর্ম। মীরাবাই চিঠি লিখছেন কাশীতে তুলসীদাস গোস্বামী পাদকে। মীরাবাইয়ের উপর অকথ্য অত্যাচার চলছে শ্বশুর বাড়িতে। রানা, যিনি মীরাবাইয়ের পত্নী ছিলেন, তিনি গত হয়েছেন। শাশুড়ি, ননদী আর তার ভ্রাতাগণ, দেবরগণ এবং যারা যারা তৎকালীন পরিবারবর্গ, তারা দিনরাত অত্যাচার করছে মীরাকে। বলছেন তুমি পতির জায়গায় কৃষ্ণকে কি করে বসাও? কৃষ্ণ কি করে পতি হয়? সে তো একটা মূর্তি। ভগবান, ভগবান কি কারুর বর হয়? ভগবান কি কারুর স্বামী হয়? ভগবানকে তুমি প্রতিচিন্তন করো। ভগবানকে প্রতিচিন্তন করে দিনরাত নৃত্য করছো, দিনরাত কীর্তন করছো, দিনরাত নগরে বেরিয়ে যাচ্ছ রাজ রানী হয়ে, এই রকম পাগলিনী হয়ে ছুটে বেড়াচ্ছ। যেখানে যাদের সঙ্গে আমরা মিশি না, কথা বলি না, রাজার একটা মর্যাদা থাকে, প্রজার একটা মর্যাদা থাকে, সেই রাজা প্রজা মর্যাদাকে তুমি বুঝছো না। যাদেরকে কেউ দেয় না, কেউ সঙ্গ করে না, যাদের ছায়া মারালে স্নান করে আসতে হয়, তাদের সঙ্গে গিয়ে তুমি হরিনাম করছো। অকথ্য অত্যাচার চলছে। মীরাবাই দেখলেন কি করি আমি? সংসার বলছে সংসারকে ধরো, আর আমার মন বলছে গোবিন্দকে ধরো। এবার গোবিন্দকে ধরতে গেলে সংসার ছাড়তে হবে, তাহলে কোনটা ঠিক? একটা ফুল গাছে জন্মিয়েছে, আর জন্মিয়ে মনে মনে ভাবছে আমি এত সুন্দর, আমার গন্ধ এত সুন্দর, সৌরভ এত সুন্দর, যদি আমি কৃষ্ণ চরণ পেতাম তাহলে আমার জীবনটা সার্থক হতো। কারণ ফুল হয়ে জন্মিয়েছি, কিন্তু থাকবো না তো, মরে যাব। জন্মিয়েছি যখন মরবো, আস্তে আস্তে বাসি হয়ে যাবে, মরে যাবে। মরার আগে অবধি যদি কেউ গিয়ে গোবিন্দের চরণ দিত, গোবিন্দের চরণে আমায় পড়ে দিত, গোবিন্দের মালাতে আমায় গেঁথে দিত। চিন্তা করছে। পাশের ফুলটা বলছে চিন্তাটা ভালো, কিন্তু এটাতে একটা অসুবিধা আছে। কি অসুবিধা? ওই কৃষ্ণচরণ পেতে গেলে তোমায় গাছটাকে ছাড়তে হবে। গাছ সমেত তো আর গোবিন্দের চরণে যাবে না। গাছ থেকে কেউ তোমায় উৎপাটন করবে, আর উৎপাটন যখন করবে তখন সেই ছিন্ন হওয়ার ব্যথাটা তোমায় সহ্য করতে হবে। আর যেই না উৎপাটিত হবে, প্রাণের সঙ্গে যুক্ত আছে বলে তার প্রাণ আছে। এই কেশটা, এই চুলটা মাথার বড় হচ্ছে কেন? এই শরীরটার সঙ্গে যুক্ত আছে, আর শরীরটার মধ্যে প্রাণ আছে। তাই প্রাণের সঙ্গে যুক্ত আছে বলে তার প্রাণ আছে, তাই বড় হচ্ছে। যদি চুলটাকে টেনে ছিঁড়ে ফেলা হয় আর রেখে দেওয়া হয়, আর বড় হবে? আর তো হবে না। কেন? বললো তার প্রাণ শেষ, প্রাণ থেকে বেরিয়ে গেছে। তেমনি বৃক্ষের সঙ্গে ফুলটা যুক্ত হয়ে আছে বলে, বৃক্ষটার সঙ্গে আছে বলে তার প্রাণ আছে। যখনই তাকে উপরে টেনে ছিঁড়ে ফেলবে, তখন তার প্রাণের যে ক্ষমতা সেটা কমতে থাকবে, আর কমতে 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 যখন ভগবানের চরণে গিয়ে পড়বে, তার কিছুক্ষণের মধ্যেই তার প্রাণটা চলে যাবে।
যাবেই। গাছে থাকলে হয়তো আর একদিন বাঁচতো, ভগবানের চরণে গেলে কিন্তু আর বাঁচবে না, ওই দিনই শেষ। মালায় গেলে কিন্তু আর থাকবে না, ওই দিনই শেষ। তাই প্রথমে তোমাকে গাছ থেকে ছিঁড়ে যাওয়ার যে ব্যথা, সেই ব্যথা পেতে হবে, আর দ্বিতীয় জীবনটাকে নাশ করতে হবে। ফুল বললেন, শোনো, গাছে থেকে গাছের শোভা হবে। গাছে ফুল থাকলে কি হয় বলো? গাছের শোভা হয়। তেমন আমরা সংসারে আছি, সংসারের শোভা আছে। কেউ অর্থের দ্বারা সংসারকে সুন্দর করছেন, কেউ শরীরের দ্বারা, কেউ পরিস্থিতির দ্বারা, কেউ তার উপস্থিতির দ্বারা সংসারকে শোভামন্ত করে রেখেছে। এই শোভামন্ত সংসারে আছি ঠিকই, সংসারের শোভাও আছে, কিন্তু এখনই যদি দমকা ঝড় দেয় তাহলে ফুলগুলো ঝরে পড়ে যাবে। ঝরে পড়বে কোথায় বললো? রাস্তায়। রাস্তায় পড়ে লোকের পদপৃষ্ট হওয়ার থেকে যদি কৃষ্ণ চরণে গিয়ে আমার প্রাণ যায়, আমার সেটা ভালো। তেমনি যেদিন তোমার এই সংসারে মৃত্যুর ঝড় দেবে, সেদিন তুমি ঝরে পড়ে যাবে, আর ওই শ্মশানের রাস্তায় গিয়ে তোমার শবটা শোয়ানো থাকবে। সেই শ্মশানের রাস্তায় গিয়ে শোয়ার আগে যদি তুমি গৌর চরণ ধরতে পারো, তাহলে চিরকালের জন্য গৌরকে পেয়ে যাবে, গৌরকে পেয়ে যাবে। মীরা প্রশ্ন করলেন, আমার কি কর্তব্য? তুলসীদাস গোস্বামী পাদ বললেন, দেখো, সব কোনো কিছুর জন্যই গোবিন্দকে ছাড়া যায় না, আর গোবিন্দের জন্য সবকিছু ছাড়া যায় না। এটাই ধর্ম। তাই ধর্মকেও ত্যাগ করা যায় গোবিন্দের জন্য। পিতাকে ত্যাগ করেছিল প্রহ্লাদ। প্রহ্লাদজিকে কি আজ অব্দি কেউ কোন রকম দোষারোপ ঘৃণা করে? আর মাতাকে ত্যাগ করেছে ভরত, ভাইকে ত্যাগ করেছে বিভীষণ। সব ধর্মের জন্য করেছেন। সপ্ত চিরঞ্জীবীর মধ্যে একজন চিরঞ্জীবী হয়ে বিভীষণ আজ জগতে বসবাস করছেন। আর সংসারকে ত্যাগ করেছে গোপীরা। গোপীদের প্রেম কেমন? গোপী অঙ্গনার ব্রজাঙ্গনার প্রেম হয় কাম গন্ধহীন, কৃষ্ণ সুখ তাৎপর্য এই তার চিন। লোক ধর্ম বেদ ধর্ম দেহ ধর্ম মর্ম, ছাড়িয়া গোপী ভজেন ব্রজেন্দ্র চন্দ্র চরণ। তাই স্বধর্ম ত্যাগ করলে তবে ভগবান পাওয়া যায়। মহাপ্রভু বললেন, ঠিক এটা, কিন্তু এটা সম্পূর্ণ অন্তরের কথা হলো না। প্রভু কহেন, ইহবাহ্য আগে কহ আর, রাই কহে জ্ঞান মিশ্র ভক্তি সর্বসাধ্য সার। জ্ঞান মিশ্র ভক্তি থাকতে হবে। স্বধর্ম ত্যাগ করলাম, সব ছেড়ে দিয়ে গোবিন্দ ভজলাম, ঠিক আছে, কিন্তু জ্ঞান থাকতে হবে। যদি বিবেক না থাকে, তাহলে ওই শালগ্রাম হাতে পেয়ে আমরা বাদাম গুঁড়ো করব। তাই কোনটা কি করা দরকার, সেটার বিবেকটা থাকতে হবে। প্রভু বললেন, ঠিক আছে, বিবেক থাকবে। কি করে বিবেক হবে? জ্ঞান মিশ্র ভক্তি যে হবে, এই জ্ঞানটা পাবে কোথা থেকে? শাস্ত্রের কৃপায় জ্ঞান পাবে। শাস্ত্রের অধ্যয়ন করতে করতে তো অহংকার চলে আসবে। তাই মহাপ্রভু বলছেন, প্রভু কহে নিহবাহ্য আগে কহ আর, রাই কহে জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। জ্ঞান দরকার, কিন্তু ভগবানের প্রেমরাজ্যে প্রবেশের আগে অবধি দরকার। প্রেমরাজ্যে প্রবেশ হওয়ার পর আর জ্ঞানের প্রয়োজন নেই। অদ্বৈত প্রভু তিনি কি কম বড় জ্ঞানী? না দ্বৈতম অতঃ অদ্বৈতম, যার মতো দ্বিতীয় নাই, তাই তিনি অদ্বৈত। কিন্তু যেদিন থেকে তিনি গোরাচাঁদকে দেখেছেন, সেদিন থেকে জ্ঞান ছেড়ে দিয়েছেন। বললেন, ওরে, জ্ঞান দ্বারা গৌর পাওয়া যায় না, কারণ গৌর পেতে গেলে গৌর বলে কাঁদতে হয়, তবে গৌর পাওয়া যায়। জ্ঞান দিয়ে গৌর পাওয়া যায় না। গৌরকে পাবি কি করে? জ্ঞানের দ্বারা কি আর গৌর পাওয়া যাবে? ডাক্তার তো ডাক্তারি করবে, ডাক্তার কি সন্তান লালন পালন করতে পারবে? সন্তানের লালন পালন মাই করবে। মায়ের সঙ্গে সন্তানের যে সম্বন্ধ, সেই আত্মিক সম্বন্ধ, একাগ্র সম্বন্ধ, ভালোবাসার সম্বন্ধ, প্রেমের সম্বন্ধ, অনুরাগের সম্বন্ধ, সেই অনুরাগ ডাক্তারের নেই। ডাক্তার তো তার জ্ঞান দিয়ে দেখবে, বলবে এই ছেলেটার এই হয়েছে, ওই হয়েছে, এই ওষুধটা নিয়ে গিয়ে খাওয়াও, এর বেশি কিছু পারবে না। তাই প্রভু কহে নিহবাহ্য আগে কহ আর, রাই কহে জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। প্রভু কহে নিহবাহ্য আগে কহ আর, রাই কহে প্রেমা ভক্তি সর্বসাধ্য সার। এই হচ্ছে ভক্তি, এই হচ্ছে উন্নত উজ্জ্বল রসের সীমা রেখা। এই রসের জগতে মহাপ্রভু প্রবেশ করাচ্ছেন আমাদের।
এই প্রেমা ভক্তি পাবো কি করে? বললেন দুটো ভাবে পাওয়া যেতে পারে জানো তো, এক হচ্ছে নিজের চেষ্টায় পাও, আর এক হচ্ছে যারা পেয়েছে তাদের কাছে যাচনা করে পাও। আমের গাছে গ্রীষ্মের সময় এখন কত সুন্দর সুন্দর আম ধরেছে, আর আম একবারে টকটকে লাল হয়ে পেকে গেছে। এবার যার কাছে বড় আকুশি আছে, লগা আছে, গুলতি আছে, সে আম পারছে, ভাঙছে। যে আরো বেশি গাছে চড়তে ওস্তাদ, সে গাছে উঠে পড়ে আম পারছে। আমার মতো লোক যদি যায়, আমার কাছে না আকুশি আছে, না গুলতি আছে, না আমি গাছে চড়তে পারি, তাহলে উপায় কি? বললো আম গাছের তলাতে গিয়ে দাঁড়াতে তো পারো। ওই তলায় দাঁড়িয়ে থাকবে, যে উঠেছে আম পেরেছে, 10টা পেরেছে, 20টা পেরেছে, নিজে বোঝাই করে আম নিয়ে যাচ্ছে, তাকে গিয়ে যদি বলো হ্যাঁ গো সবগুলোই নিয়ে যাবে, সবগুলো তো তুমি খেতেও পারবে না, আমি তো উঠতে পারি না, আমি তো গুলতিতে করে আম পাড়তে পারি না, আমার কাছে তো কোনো আকুশি নাই, তুমি যদি দয়া করে আমায় একটা আম দাও, সে কি আর না দিয়ে থাকবে? সে অবশ্যই দেবে। তেমনি গোবিন্দ হচ্ছেন কল্পতরু, আর এই ভগবান কৃষ্ণ রূপী কল্পতরুতে প্রেম রূপী আম ফল উঠেছে। যারা ভজনের বল আছে, যার যোগের সাধনার আকুশি আছে, সে আকুশি দিয়ে এই প্রেম পারছে। যার বৈরাগ্যের গুলতি আছে, সে বৈরাগ্যের গুলতি দিয়ে আম পারছে। যার জ্ঞানের আরোহণের ক্ষমতা আছে, সে আম গাছে আরোহিত হয়ে আম পারছে। আমরা তো দিনহীন কাঙাল, আমাদের তো কিছু নাই। বললো তাহলে বললো যারা এই প্রেম পেয়েছেন, সেই প্রেমপ্রাপ্তকারী গৌর ভক্তদের চরণে যদি গিয়ে আমরা পড়ি, হ্যাঁ গো তোমরা তো গৌর প্রেম পেয়েছো, আমরা তো বঞ্চিত, বঞ্চিত এ জন্মে নয় জন্ম জন্মে বঞ্চিত, তাই গৌরের কৃপা যদি তোমরা পেয়ে থাকো, একটু আমাকে গৌর কৃপা দাও, একটু আমাকে গৌরাঙ্গের প্রেম দাও। যদি আমরা চাই, তারা কি আর না দিয়ে থাকতে পারবেন? তারা অতিশয় কৃপাবান, অতিশয় কৃপা সিন্ধু। হ্যাঁ গো, না হলে মাথায় কলসির কানা দিয়ে নিতাই চাঁদের মেরে ভেঙে দিয়েছেন। তিনি ভেঙেছেন, সবাই মনে মনে ভাবছে যদি এটা বলরাম হতো, তুমি এতক্ষণ বাঁচতে না ভাই। জগায়ার মাথায় কবে ঘাড় মুটকিয়ে বলরাম মেরে দিত, কেউ জানতেও পারতো না, কেউ বুঝতেও পারতো না। সামান্য প্রণাম করেনি বলে উগ্রসভাকে যিনি কুশদ্বারা ছেদন করে দিয়েছেন মস্তক, সেই বলভদ্র বলরাম ক্রোধের অবতার, রোহিণীর নন্দন সংকর্ষণ, সামান্য যমুনার আসেনি বলে যমুনাকেই গতিপথ ঘুরিয়ে দিয়েছেন যে বলরাম, সেই বলরাম ক্রোধটাকে ছেড়ে এসেছে। কেন? বলরামকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো তুমি চললে ক্রোধ ছেড়ে যাচ্ছ? লক্ষণ অবতারে তোমার কত ক্রোধ? ক্রোধ হবেই, কারণ বংশের ধার যাবে কোথায়? তিনি তো অনন্ত, তিনি তো সর্প, তিনি তো শেষ। সেই শেষ রূপী, সর্পরূপী, অনন্ত রূপী সাপের কি রাগ চলে যায়? সাপ কোনোদিনও রাগ ত্যাগ করতে পারে? একবার তুমি সাপের লেজে পা দিয়েই দেখো না কেমন এসে ছোবল মারে। আর যার ফনাটাই হাজার, সহস্র বদন, সেই হাজার ফনার ছোবল, সেই হাজার ফনার বল, সেই বল যার মধ্যে আছে তিনি বলরাম। সেই বলরামের লেজে যদি কেউ পা দেয়, যদি একটু এদিক ওদিক হয়, তাহলে কি তিনি ছেড়ে কথা কইবেন? কইবেন না। কিন্তু যখন নিত্যানন্দ রূপে আসছেন, তখন ক্রোধটাকে আগে ছাড়ছেন। বললেন হ্যাঁ গো রাগটা ছাড়ছো কেন? তুমি যদি রাগ ছেড়ে দাও তাহলে কি হবে? বললেন দেখো, ওই সাপের লেজে পা দিলে সাপ ছেড়ে কথা কয় না, তাকে ছোবল মারে ঠিক, কিন্তু সাপের ছেলে পিলেগুলো যখন সাপকে কামড়ায়, সাপ তাদের কামড়ায়। সিংহের ছেলে মেয়েগুলো যখন গিয়ে সিংহকে কামড়ায়, খাজরায়, তখন সিংহ কিছু মনে করে না। কেন? বলো ওগুলো আমারই শাবক। তেমনি ওই যত জগতে পাষণ্ডী ছিল, সব পাষণ্ডী তো গিয়ে কলিতে এসেছে। এই কলির জীবের উপরে যদি আমি রাগ করি, তাহলে কেউ বাঁচবেই না। আর যদি এরা না বাঁচে, তাহলে আমি প্রেম দেবো কাকে? তাই গৌরের প্রেম দান করার জন্য, গৌরকে পাওয়ার জন্য আমার সবার আগে ক্রোধ ত্যাগ করতে হবে। কারণ গৌর তো একাধারে পুরুষ, একাধারে প্রকৃতি। যখন তিনি প্রকৃতি হয়ে যাবেন, যখন তিনি রাধারানী হয়ে কুঞ্জে চলে যাবেন, যখন তিনি কুঞ্জ বিহারিণী হয়ে কুঞ্জেশ্বর গোবিন্দের বিরহে কাঁদবেন কৃষ্ণ কৃষ্ণ বলে, তখন দেহটা পুরুষের হলে হবে কি? তিনি মনে ভাবে আভে স্বভাবে তিনি প্রকৃতি, তিনি রাধারানী, তিনি বিহারিণী, তিনি তো আর গৌরাঙ্গ নন। তাই বিহারিণী গৌরাঙ্গের সেবা করতে গেলে
ওই বিহরিণীর সেবা করতে গেলে যেমন নারী হতে হয়, নিতাই তখন অনঙ্গ মঞ্জুরি হয়ে গৌরের সেবা করতে যান, তেমনি ওই গৌর প্রেম পেতে গেলে আমাকে ক্রোধ ত্যাগ করতে হবে। তাই কলসির কানা মেরেছে, রক্ত বেরুচ্ছে মাথা দিয়ে গদগদ করে, আর মহাপ্রভু গিয়েছেন চক্র নিয়ে ওই জগাই আর মাধাই পাষণ্ডীকে উদ্ধার করতে। আর যখন গিয়েছেন তখন প্রভুকে বলেছেন, নিতাই চাঁদ তুমি যদি মারো এরা যাবে কোথায়? তুমি তো পতিত পাবে, এরা তো অবোধ। ছোট শিশু যদি বাবাকে লাথি মারে, বাবা যদি শিশুকে ধরে মারতে লাগে, হবে? শিশুর এখনো মুখে কথাই বেরোয়নি, সে তো জানেই না লাথি কাকে বলে। লাথি জানলে তখন আর মারবে না। সেই শিশু যেমন অবোধ, তেমনি কলির জীব অবোধ। এরা তো তোমায় চেনে না, এরা তো তোমায় জানে না, এরা পূজা কি করে করতে হয় জানে না, তাই এরা জানে না, তো তাই এদের কৃপা করো। মহাপ্রভু বলছেন নিতাই চাঁদকে, শ্রীপাদ আমি কি কৃপা করব? বললেন তুমি যে প্রেম নিয়ে এসেছো সেই প্রেমটা দিয়ে দাও। প্রেম দিয়ে দেবো, এই দুই পাষণ্ডকে প্রেম দেবো। বললেন দেখো, যদি ভালো জিনিস শুধু ভালো লোকেরাই পায়, তাহলে খারাপ লোকেরা বলবে না যে গোবিন্দের চোখ নাই, তিনি শুধু ভালো জিনিস ভালো লোককেই দেন। ভালো জিনিস ভালো লোককেই দেন। প্রেম তো ভালো জিনিস, তাই প্রেমের জন্য যারা চাতকী হয়ে অপেক্ষা করছে, অদ্বৈত, শ্রীধর, শ্রীবাস, এরা তো চাতকী, গদাধর, এরা তো সেই গৌর প্রেম পাওয়ার জন্য চাতক যেমন অপেক্ষা করে কবে মেঘ আসবে আর কবে বৃষ্টি হবে আর কবে আমি সেই বৃষ্টির জল পাবো, তেমনি যেদিন থেকে তুলসী দল দিয়েছেন সেই দিন থেকে সীতানাথ আর হরিদাস অপেক্ষা করছেন কবে ওই শচীগর্ভ সিন্ধু থেকে রাধা কৃষ্ণ প্রাণবন্ত তেজ রাশি গৌররূপী মেঘ হয়ে উদিত হবে আর নদিয়াতে প্রেমের বর্ষণ করবে, আর আমরা হা গৌর প্রাণ গৌর বলে গিয়ে প্রেম পান। তারা তো ভালো লোক ভালো জিনিস পাবেনি, তাই ভালো লোক তো ভালো পাবেই, তার তো ক্ষমতা আছে, তার তো যোগ্যতা আছে, তার তো অধিকার আছে। কিন্তু শুধু ভালো জিনিস যদি ভালো লোকই পায়, তাহলে এই দুই পাষণ্ডী যাবে কোথায়? তাই যদি তুমি পতিত পাবন হও, যদি তুমি দীননাথ হও, যদি তুমি দীনবন্ধু হও, হা গৌর তুমি ওই গোলকের যে প্রেম ব্রজে বিতরণ করলে গোপীদের, সেই গোপীদের প্রেম এই দুই পাষণ্ডীকে দান করো। মহাপ্রভু দিলেন জগাই মাধাইকে সেই প্রেম পেয়ে জগাই মাধাই আনন্দ যুক্ত হয়ে বসে থাকে। যে জগাই আর মাধাই ভোগানন্দে থাকতো, শুধু ভোগ, মদিরা পান করে মাতাল হয়ে দিন রাত রাস্তায় গড়াগড়ি খেত, সেই ভোগানন্দের থাকা জগাই আর মাধাই নামানন্দে আর প্রেমানন্দে দিন রাত কাঁদছে আর কেঁদে কেঁদে হা গৌর প্রাণ গৌর বলে বলে যাচ্ছে। এইরকম প্রেম আমার মহাপ্রভু দিতে পারেন, আর কেউ পারেন না। তিনি এই প্রেম দিয়ে গেলেন, আর দিয়ে যাওয়ার সময় নামকে রেখে গেলেন। তাই নামে যাতে রতি হয়, নামে যাতে মতি হয়, নাম যাতে আমাদের গৌর গোবিন্দ চরণে গতি করে, এই রূপবিলাস নামের চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক অদ্যকাল হরিকথা অবসর দিলাম। শ্রী গুরু প্রেমানন্দ সুদানন্দ হরি বল।